আর পুলিশ আঙ্কেল, এই ডাক্তারটা না লোকজনকে জোর করে এখানে রাখে আর তাদের কিডনি আর লিভার বের করে সেগুলোকে বেচে দেয়। ও আমারও লিভার আর কিডনি বের করে বেচে দিচ্ছিল। বাট আমি তো সুপারম্যান, তাই না? এই সবাইকে নিয়ে চলো এখান থেকে, অ্যারেস্ট করো ওকে। এই চল বলছি, চল বাই বাই। চল যাও বলছি। যাও। থ্যাংক ইউ পুলিশ আঙ্কেল, ভালো করে দেখভাল করো ওদের হসপিটালে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তোমরা সবাই, আমি সুপারম্যানের মতো তোমাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছি আর তোমরা সবাই আমাকেই ভয় দেখাচ্ছিলে। এবার তোমাদের সবার পানিশমেন্টের সময়। হ্যাঁ, জি বলো। না না বলবো না। বলো জি বলো, বলতে হবে। থ্রি। এখন আমরা সবাই ফ্রি। লেটস পার্টি। আমি তোমায় কি বলবো? শুধু একবার মেয়ে বলে ডাকুন, এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। আজ থেকে তুমি আমার মেয়ে। বাবা, না, মেয়ে কখনো পায়ে হাত দেয় না। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এতক্ষণে তো ওদের চলে আসার কথা, আসছে না কেন এখনো? শুধু আমার অর্জুনটা যেন সুস্থ থাকে। অর্জুনের কিছু হবে না মামি। কারণ অর্জুনের জন্য এখন আমি আরতি করব। ভগবান ভালো করুন, সবাই কানে তুলো গুঁজে নাও। যে যা কিছু করতে চায় করতে পারে। ওই মিছরির এত পূজা অর্চনা করার পরেও অর্জুন এত বড় সমস্যার মধ্যে ঠিক পড়েই গেল। কিন্তু এবার তোমরা সবাই আসল ভক্তির শক্তি দেখবে। এবার আমি ওর জন্য আরতি করব। দেবী মায়ের জয়। অনু আর ভক্তির সাগর, চলো চলো। আরে ওই লেডি ভিলেন, বাবা ভক্তির সাগর, এসব কি নতুন ড্রামা? এবার সবার নজরে ভালো হতে পারবো না নাকি? এটা প্রদীপ জ্বালানোর কোনো নতুন স্টাইল নাকি? অর্জুন, মিছরি, মা, অর্জুন, মিছরি, অর্জুন, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, থ্যাংক ইউ মা। অর্জুন তুই ঠিক আছিস তো? সুপার ঠিক ঠাম্মি। আমার সঙ্গে আমার সুপারম্যান তো ছিল।
দেখছিস তোর পেটে গুড়গুড় করছিল তো যে মিছরি কোথায় গেল, অর্জুনকে এখনো কেন ফিরিয়ে আনলো না। নে দেখে নে, নিয়ে এসেছে তোর অর্জুনকে। ওর কথা রেখেছে কিন্তু। হ্যাঁ, কত কষ্টে এটা করা হয়েছে সেটা তুমি ভাবতেও পারবে না ঠাকুমা। হ্যাঁ বাবা, আমার সোনা মেয়ে, সুখে থেকো মা। কি হলো প্রিয়া, তোর মুখটা এমন কেন হয়ে আছে? নাকি বিকৃত মনের জন্য মুখটা এরকম হয়ে গেছে? মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য শুধু দেশলাই দরকার পড়ে না, সম্মান আর বিশ্বাসেরও শিখা প্রয়োজন পড়ে। আচ্ছা, তাহলে ওই শিখা দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেখা। ইয়া! কেন, দেশলাইটা হাতে দিতে কোনো সমস্যা হচ্ছে নাকি? বাহ, পরিবারের সূর্য ফিরে এসেছে, আর তার কিরণও। জয় মা জয়। ইউ ইডিয়েট! তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়া। চুপ! ঠাকুরের সামনে ওরা ফাইট করছে। মিছরি তোর ছোটবেলার বন্ধু, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে, তুই ওর গায়ে হাত তুলছিস? মামা, আর না মা, আর না। অর্জুন, বাবা তোর বিশ্রামের প্রয়োজন, তোর ঘরে যা। চল। হ্যাঁ বাবা, কল্পনা, ওকে নিয়ে চলো। দেখতে পাচ্ছ মা, এখন তো দেখছি দাদাও মিছরির পাখা হয়ে গেছে, মানে বলছি যে ফ্যান। এবার এই বাড়ির ভগবান ভালো করুন। এসব কি অনু? ওই ক্যাশ আর গয়না যা তুমি আমাকে দিয়েছিলে, এবার মিছরিকে দিয়ে দাও। এ আবার কেমন কথা বলছো তুমি অনু? আরে যদি ভালো করতেই চাও তাহলে মাসির করো না, ওই মিছরিকে কেন দিতে চাইছো?
কারণ শেষে গিয়ে তো ওই মিছরি সবকিছু পাবে, তাই না মাসি? মামি, বড় ঠাম্মি, অশ্বিন, ওরা তো আগে থেকেই ওর পাশে ছিল, আর এখন এখন মামা ওর পাশে দাঁড়িয়ে পড়েছে। আজ আমার ফ্যামিলি চলে গেছে, কাল তো এসবও চলে যাবে। তাহলে আর টাইম ওয়েস্ট করে কি হবে? যা কালকে ঘটবে সেটা আজকেই ঘটুক, তাই না ঠাম্মি? মা, ডু সামথিং, কিছু করো। কল্পনা, এই সময় আবার এগুলো সেলাই করতে বসেছ কেন? আরে এটা তো আমাদের বিয়ের শেরওয়ানি, তাই না? কাল আমাদের বিবাহ বার্ষিকী। মিছরিকে মেনে নিয়ে তুমি তো আমার উপহারটা আমায় আজই দিয়ে দিলে, তাই ভাবলাম তোমার জন্যও কিছু করি। কালকে তুমি এটাই পড়ো। তোমার আদেশ শিরোধার্য। আমার জন্য যদি তোমায় কিছু করতেই হয়, তাহলে দিনে 2-4 বার আমার দিকে একটু চোখ তুলে তাকিও। ব্যাস এইটুকুতেই খুশি? আচ্ছা, আমার অনেক কাজ আছে। আরে হ্যাঁ, কিসের কাজ আছে? একটু তো দাঁড়াও তো। আরে কি হলো? কি হয়েছে? তুমি মাকে আটকাচ্ছিলে কেন? হ্যাঁ, বলো বাবা, তুমি মাকে কেন হ্যাঁ, ড্রিঙ্ক নিয়ে এসো। না না অশ্বিন, দাঁড়া 1 সেকেন্ড। হ্যাঁ, আরে কি কি কথা ছিল কল্পনার সঙ্গে বাবা? হ্যাঁ, জানি না তোমরা এত হাসছো কেন। কাল আমি, মা আর বাবা তোমাদের দুজনের অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করব, ঠিক আছে? ওকে। আর শোনো, হ্যাঁ। সবাইকেই কিন্তু কাজে হাত লাগাতে হবে। হ্যাঁ, না দিদা, আমার দুটো হাতই ধোয়া। তোমার যা দেওয়ার আছে না তুমি আমাকে দিও, আমি সব করে দেবো। আরে মা, শুনছো? আমায় শক্তি দিও, যাতে এই আনন্দগুলোকে খারাপ নজর থেকে বাঁচিয়ে পরিবারের সবাইকে প্রিয়ার আসল সত্যিটা তাড়াতাড়ি দেখাতে পারি। সত্যি তো এটাই মিছরি, যে আজকে তোমার জন্য আমার ছেলে আমার বিপক্ষে যাচ্ছে, আর এর উচিত শিক্ষা আমি তোমায় দিয়েই ছাড়বো। অর্জুন, নিন, এখন খেলা বন্ধ করে আগে ওষুধ খেয়ে নিন। না, আজ শুধু পার্টি টাইম আর প্লে টাইম, কোনো ওষুধ নয়। দাদা, এটা 1 সেকেন্ডের জন্য একটু ধরুন না। অর্জুন, অর্জুন প্লিজ খেলা বন্ধ করুন। না না না, কোনো ওষুধ খাবো না। অর্জুন, অর্জুন খেলবেন, পরে খেলবেন, আগে না। ওষুধটা খেয়ে নিন। না, অর্জুন ওষুধ কেন খাবেন না? অর্জুন, অর্জুন, আমি এখানে। অর্জুন কোথায় আপনি? আমাকে ওষুধ খাওয়াতে হলে তোমাকে আমাকে খুঁজতে হবে। আমার চোখে, আমার কথায়, আমার মনে, সব জায়গায় তো আপনিই আছেন অর্জুন। আপনাকে খুঁজে পাওয়া আমার কাছে সব থেকে ইজি হবে। অর্জুন, অর্জুন,
হাই, কিন্তু আমি অর্জুন নয়, আমি তো মা। না অর্জুন, আপনি অর্জুন, মা নন। যেমনটা তুমি বলবে। ভগবান ভালো করুন। মাসি, হ্যাঁ আপনি মাসি নন, আপনি তো কাকা। যেমনটা তুমি বলছো। হ্যাঁ নিজেকে কাজ করতে হলে খুব কষ্ট, কিন্তু অন্যরা কাজ করছে যখন বাধা দিচ্ছ কেন? এই পূর্ণিমা, এই কি রে, তোর সমস্যাটা কি? মাথা ধরেছে, পেট খারাপ, সর্দি, কি হয়েছে তোর বল? যখনই দেখো মেয়েটার দোষ ধরছে। আরে বেচারি সব কাজ করেছে, প্রদীপ জ্বালিয়েছে, লাইট লাগিয়েছে, আর কি চাই? আর কেটারারও ডেকে নিয়েছে। আর ডেকোরেশনে তো আমার বৌদি চ্যাম, কি তাই না? হ্যাঁ বৌদি। ঠিক আছে, শোনো মেয়ে, আজকের পার্টিতে কোনো গন্ডগোল যেন না হয়। যদি তেমন কিছু হয়, আমার থেকে খারাপ কেউ হবে না। তুই তো মিছরিকে কখনোই বুঝবি না। ঠাকুমা এসব ছাড়ো না। বৌদি, তোমার প্রস্তুতি কিন্তু A1। হ্যাঁ স্ট্রেঞ্জার গার্ল, তুমি টেনশন করো না, পার্টিতে খুব মজা হবে। যেমনটা তোমার ইচ্ছে। তুমি যখন চোখ মুখ এমন করো না, আমি বুঝতে পেরে যাই যে তোমার মাথায় কিছু একটা চলছে। না মাসি, আজ এই মিছরি এত আয়োজন করেছে দেখছি, তাহলে এর প্রশংসা তো করতেই হবে। কিন্তু করব না। মিছরি, তুই নিজের প্ল্যানে কখনো সফল হতে পারবি না। তোর কোনো আইডিয়াই নেই। আমি তোর ঘিয়ের প্রদীপটাকে কেরোসিনের প্রদীপে বদলে দেব। আমি এই ফাঁকে জুসের মধ্যে নেশার জিনিস মিশিয়ে দিই। আজ সমস্ত ক্রেডিট তুইই পাবি মিছরি, কিন্তু পার্টির জন্য নয়, পার্টি নষ্ট করার জন্য। এই অসভ্য! দিদা, সরি, জানি না আমার হাত থেকে কি।
এর মধ্যে প্রদীপগুলো রাখলে কি সুন্দর দেখাবে। আমিও ডান্স করব, কিন্তু আমার কেউ ডান্স পার্টনার নেই। তাহলে আমি কে? স্ট্রেঞ্জার গার্ল। হ্যাঁ তো সুপারম্যান আর সুপারওম্যান তো একসঙ্গে ডান্স করবে। লেটস গো, লেটস গো। এই অসভ্য! দিদা, কি হয়েছে ঠাকুমা? সরি, জানি না আমার হাত থেকে কি